আমাদের ত্রিশালের ঐতিহ্য, যার উপরে নির্ভর করে দাঁড়িয়ে আছে ত্রিশালের স্মৃতি। এবং ত্রিশাল অবস্থিত যেই নদীর তীরে, সেই নদীটি হলো সুতিয়া নদী। এই সেই সুতিয়াখালী নদী, যার ত্রিশাল বাজারের মাঝখান দিয়ে অববাহিকায়। এই সুতিয়াখালী নদীর উপরে অনেকের জীবিকা নির্বাহ করে থাকে, মাছ আহরণ করে থাকে এবং নদীর চারদিক দিয়ে ধান রোপণ করে এটা থেকে অনেক আয় উপার্জন হয়। কিন্তু আজকে নদী প্রায় বিলীন হয়ে যাচ্ছে, প্রশাসনের কারো কোনো সুদৃষ্টি নাই, যার জন্য আমরা এটা এসে খুব খারাপ লাগছে যে এই ছোট্টবেলায় দেখতাম নদীটি কত খরস্রোতা ছিল, কি সুন্দর পানি বেগে ছিল। আর যাও নদীটা মধ্যে প্রশাসনের কারো সুদৃষ্টি নাই। এই যে দেখা যাচ্ছে একটা দেওয়া মাছ করা যাচ্ছে, নদীর পানি যেতে পারতেছে না মাছ আহরণের জন্য। ডাক্তার এনামুল সাহেব, আপনি এই নদী সম্পর্কে আপনার কোনো শৈশব স্মৃতি বা আগে কেমন ছিল, এখন কেমন, আপনি ভবিষ্যতে এই নদীর জন্য কী চান, তা আপনি কিছু বলেন। আমি যখন ছোটোবেলায় বিশাল বাজারে আসতাম, তখন দেখতাম এই নদীতে ওই বড় মসজিদের ওই কাছে দেখতাম স্টিমার আসতো, লঞ্চ আসতো। মানুষ দূর দূরান্ত থেকে পণ্যবাহী নৌকা, বোঝাই করা মালবাহী নৌকা আসতো। এখন আর সেগুলি কালের পরিক্রমায় হারিয়ে গেছে। এখন চারদিকের নদীর দুই পাশের মানুষ ওই নদী দখল করে গড়ে তুলছে বহুতল অট্টালিকা। এই অট্টালিকার মানুষ বসবাস করে, এগুলো ময়লামূত্র ফেলে নদীর পরিবেশ দূষিত করছে। মানুষ মাছ মারার জন্যে নৌকা দিয়ে নদীর মাঝখানে বাঁধ নির্মাণ করেছে। বাঁধ নির্মাণ করার কারণে নদীর গতির প্রবাহ অন্যদিকে প্রবাহিত হচ্ছে, বাধাগ্রস্ত হচ্ছে। নদীর যে প্রাকৃতিক গতি থাকে সেটা এখন আর সেইভাবে প্রবাহিত হচ্ছে না। আমরা চাই, এবং ভবিষ্যতে আপনি এটা কি নদীর কীরকম প্রশাসনের কাছে আপনার দাবিটা কি? আমি চাই নদীর আশপাশে মানুষ সচেতন হবে, নদী দখল করবে না, এবং নদীর পানি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য, নদীর প্রবাহ সঠিকভাবে রাখার জন্য এলাকার মানুষও উদ্যোগী হবে। এবং আমাদের ত্রিশাল প্রশাসনের, উপজেলা প্রশাসনের লোকজন যারা আছে এবং নদী শাসনের যেন লোকজন আছে, তারা যেন এই নদীর প্রতি গুরুত্ব দেয়, যেন কেউ অবৈধভাবে নদী দখল করতে না পারে, নদীর মাঝখানে যেন কেউ বাঁধ নির্মাণ করতে না পারে। ধন্যবাদ ডাক্তার এনামুল হক, ত্রিশাল অনলাইন প্রেস ক্লাবের সভাপতি, আপনি সুন্দর কথা বলার জন্য এবং আমাদের চ্যানেলে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি, আপনাকে অত্যন্ত ধন্যবাদ। আমরা এনামুল সাহেবের কথা শুনলাম, তিনি অত্যন্ত সুন্দর কথা বলেছেন। আমরাও চাই এই নদী আগের প্রাণবন্ত, আগের সেই যৌবনটা নদী ফিরে আসবাক, সেই আশায় রেখে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। মোহাম্মদ শরীফুল ইসলাম।